হুম, টিকটিকি নেই, এটা টিকটিকি। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? প্লিজ আমার ভিডিওগুলো দেখবে আর নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। তো সকালবেলা আমি ছেলেকে রুটি করে সবজি করে স্কুলে পাঠালাম, হাজব্যান্ডকেও ডিউটিতে পাঠিয়ে দিলাম, রুটি সবজি দিয়ে আর ভাত দিয়ে দিলাম। তারপরে এক দুইটা রুটি বাকি আছে, এগুলিকে আমি আমার জন্য করব। ওরা যখন চলে যায় তখন কাজ করার মুড থাকে না। তো দেখো, রুটি আমার শেখার স্টাইল দেখলেই বুঝতে পারবে আমার কাজের কোনো মন নেই এখন। তারপরও আমি করলাম, কেননা এগুলি নষ্ট হয়ে যাবে, আমিও একটা খাবো আর দুটা থাকবে। যাই হোক, তারপরে আমি লাউ দিয়ে রুটি দিয়ে খেয়ে আমি মাছ কেটে নেব। মাছগুলো কেটে তারপর আমি স্নান করব, পূজা দেব। পূজা দেওয়ার পরে যখন ছেলের জন্য গরম জল বসালাম, তখন গ্যাসের ভিতর থেকে আগুন বের হয়ে যেন এগুলি পিঘলে পিঘলে উপরে উঠছে, আর এটা হিট হয়ে যাচ্ছে, শুধু ধোঁয়া আর ধোঁয়া দেখছি। তাড়াতাড়ি করে আমি জলটা নামিয়ে নিলাম। তারপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। অফ করে দিয়ে দেখছি এগুলি পিঘলে পিঘলে ভিতর থেকে বের হচ্ছে, কোথা থেকে বের হচ্ছে আমি বুঝতেই পারছি না। আমার তো আবার মাছ রান্না করতে হবে, মাছগুলো কেটে রাখলাম। তো এখন লাউর তরকারি দিয়ে আমাদের খেতে হবে। তারপরে কি করব, আগুন তো ভয় লাগে, তো পরে রান্না করব ভাবছি, আর গ্যাসটাকে উল্টে পাল্টে একটু পরিষ্কার করব ভাবছি। তো যাই হোক, তোমরা সবাই আগুন থেকে সাবধানে থাকবে আর সবাই লক্ষ্য রাখবে গ্যাসের পাইপের ভিতরে যাতে কিছু ঢুকলে এটাকে তাড়াতাড়ি পরিষ্কার করে রান্না করতে পারো, এর ধ্যানটা রাখবে। তো লাউ সবজি দিয়ে আমরা খেয়ে নেব। মাছগুলো থাকবে, ফ্রিজে রেখে দেবো, রাত্রেবেলা রান্না করব যদি গ্যাস ঠিক হয়। তো আমার এই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই সাবধানে থাকবে, অন্যকেও সাবধান রাখবে। থ্যাংক ইউ।